অনেক অনেক দিন আগের কথা। তখন মানুষের মন ছিল সহজ সরল, আর ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত। সে সময় এক জনবসতিতে বাস করতেন শেখ রহমান নামের এক ব্যক্তি। শেখ রহমান কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন সেই এলাকার আবেদে কামিল, একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ। তার চেহারায় সবসময় এক ধীর স্থির প্রশান্তি লেগে থাকত। তার কপালে ছিল সিজদার উজ্জ্বল দাগ, যা দেখলে মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক হতো। শেখ রহমান শুধু নামাজ রোজাই করতেন না, তার সততা ছিল কিংবদন্তির মতো। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো আমানত খেয়ানত করতেন না, এবং নিজের সামান্য উপার্জন থেকেই মানুষের উপকার করার চেষ্টা করতেন। এলাকার মানুষ বিপদে পড়লে কোনো পরামর্শের প্রয়োজন হলে সবার আগে ছুটে আসতো শেখ রহমানের কাছে। তিনি ছিলেন গ্রামের মানুষের কাছে এক বিশ্বাসের প্রতীক, এক পরম আস্থার জায়গা। তার জীবনটা ছিল স্বচ্ছ পানির মতো, কোনো লোভ নেই, কোনো মোহ নেই, শুধুই আল্লাহর সন্তুষ্টি। কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। শয়তান মানুষের রগ রেশায় রক্তের মতো মিশে থাকে, অপেক্ষায় থাকে কখন একটি দুর্বল মুহূর্ত আসবে। শেখ রহমানের জীবনেও সেই মুহূর্তটি এলো খুব সন্তর্পণে। একদিন শেখ রহমান তার পুরনো কিতাবগুলো নাড়াচাড়া করছিলেন। পড়তে পড়তে তার চোখ আটকে গেল একটি বিশেষ হাদিস বা বাণীতে। সেখানে লেখা ছিল, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রাস্তায় একটি নেক কাজ বা দান করবে, আল্লাহ তাকে দুনিয়াতে তার 10 গুণ এবং আখিরাতে 70 গুণ বাড়িয়ে দেবেন। কথাটি শেখ রহমানের আগেও হাজারবার শুনেছেন, কিন্তু আজ কেন জানি শয়তান তার মস্তিষ্কে এক ভিন্ন চিন্তা ঢুকিয়ে দিল। তিনি ভাবলেন, আল্লাহ তো ওয়াদা করছেন 10 গুণ বাড়িয়ে দেবেন। এর মানে হলো, আমি যদি আজ 1 টাকা দান করি, আল্লাহ আমাকে 10 টাকা ফেরত দেবেন। আমি যদি আমার সম্পদ দান করে দিই, তাহলে তো আমি কয়েকদিনের মধ্যেই 10 গুণ বেশি সম্পদের মালিক হয়ে যাব। হঠাৎ করে শেখের মনে হলো, এতদিন তিনি বোকার মতো অল্প অল্প দান করেছেন। তার মনে হলো, আমি যদি একবারে সব দিয়ে দিই, তাহলে তো দুনিয়াতেই আমি রাজকীয় জীবন কাটাতে পারবো, আর আখেরাত তো আছেই। এই চিন্তাটা ছিল মারাত্মক, কারণ দান করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যবসার জন্য নয়। কিন্তু শেখের মনে তখন লোভের কালো মেঘ জমতে শুরু করেছে। তিনি ভাবলেন, কেন আমি কষ্ট করে জীবন কাটাচ্ছি? আল্লাহ তো প্রতিশ্রুতি দিয়েছেন। লোভের বশবর্তী হয়ে শেখ রহমান এক চরম সিদ্ধান্ত নিলেন। তার বাবা দাদার রেখে যাওয়া জায়গা জমি, হালের গরু, ঘরের আসবাবপত্র সবকিছু তিনি জলের তরে বিক্রি করে দিলেন। তার হাতে যত টাকা এলো সব তিনি গ্রামের গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারা ভাবলো, শেখ সাহেব হয়তো দুনিয়া ত্যাগ করে দরবেশ হয়ে যাচ্ছেন। সবাই তার দানশীলতার প্রশংসা করতে লাগলো। শেখের কানে সেই প্রশংসা মধুর মতো বাজলো, কিন্তু তার মনের ভেতরে চলছিল এক গোপন হিসাব নিকাশ। তিনি মনে মনে ভাবছিলেন, তোমরা জানো না আমি কি পেতে যাচ্ছি। আজ সব দিয়ে দিলাম, কাল বা পরশু থেকেই আমার কাছে 10 গুণ সম্পদ ফিরে আসতে শুরু করবে। শেখ রহমান তার নিজের জন্য সামান্য কিছু খাবার খরচ রেখে বাকি সব দান করে দিয়ে ঘরে বসে রইলেন। শুরু হলো তার অপেক্ষা। 1 দিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ পার হলো। শেখ রহমান তার দরজার দিকে তাকিয়ে থাকেন। এই বুঝি কেউ এলো বিপুল ধন সম্পদ নিয়ে। কিন্তু কেউ এলো না। মাস গড়িয়ে গেল, শেখের জমানো সামান্য টাকাও শেষ হয়ে এলো। ঘরে খাবার নেই, পেটে ক্ষুধা। শেখের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করলো। তিনি তাহাজ্জুদের জায়নামাজে বসে আর কান্না করতে পারেন না। তার মনে শুধু একটাই প্রশ্ন, হে আল্লাহ, আমি তো তোমার ওয়াদা অনুযায়ী সব দিয়ে দিলাম, কিন্তু তুমি কেন আমাকে 10 গুণ ফেরত দিচ্ছ না? আমি কেন না খেয়ে আছি? ক্ষুধা আর দারিদ্র্য যখন দরজায় কড়া নাড়ে, তখন অনেক বড় বড় ইমানদারও হোঁচট খায়। শেখ রহমানের অবস্থাও তাই হলো। তার ইবাদতে আর মন বসে না। মসজিদ যাওয়া কমিয়ে দিলেন। সারাদিন ঘরে বসে নিজের বোকামির জন্য আফসোস করতে লাগলেন। শেখ যখন হতাশার চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক ঝড় বৃষ্টির রাতে আকাশ ভেঙে পড়ছে, বৃষ্টি, বিজলি চমকাচ্ছে যেন আকাশ ফেটে যাবে। শেখ রহমান তার জীর্ণ কুঁড়ে ঘরে বসে ক্ষুধার জ্বালায় ছটফট করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো, ঠক 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 ঠক। শেখ রহমান বিরক্ত হলেন। এই দুর্যোগের রাতে আবার কে এলো? তিনি দরজা খুললেন,
দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দর্শন ব্যক্তি। লোকটির লম্বা সাদা দাড়ি, উস্কো খুস্কো চুল, পরনে ছেঁড়া কাপড়, শরীর ভিজে চুপসে আছে। তার চোখ দুটো ছিল গভীর এবং রহস্যময়। লোকটি কাঁপতে কাঁপতে বলল, শেখ সাহেব, আমি অনেক দূর থেকে এসেছি। আপনার নেক নাম আর দানশীলতার কথা শুনেছিলাম, কিন্তু পথে ডাকাতরা আমার সব কেড়ে নিয়েছে। আমি এখন নিঃস্ব। আমাকে কি একটু আশ্রয় দেবেন? আমি আপনার গোলাম হয়ে থাকব। কোনো টাকা পয়সা চাই না, শুধু দুমুঠো ভাত দিবেন। শেখ রহমান প্রথমে না করতে চাইলেন, কারণ তার নিজেরই খাবার নেই। কিন্তু লোকটির নাম যখন জিজ্ঞেস করলেন, সে বলল তার নাম মনসুর। শেখের মনে মায়া হলো। তিনি তাকে আশ্রয় দিলেন। মনসুর আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল মানুষের রূপধারী শয়তান। সে এসেছিল শেখের ঈমান পুরোপুরি ধ্বংস করতে। মনসুর শেখের বাড়িতে কাজ শুরু করলো। সে অমানসিক পরিশ্রম করত, জঙ্গল থেকে কাঠ কেটে আনতো, ঘর পরিষ্কার করত, শেখের হাত পা টিপে দিত। শেখ ভাবলেন, যাক, আল্লাহ আমাকে টাকা না দিলেও অন্তত একটা বিনা পয়সার চাকর দিয়েছেন। বেশ কিছুদিন পর মনসুর দেখল শেখ এখন তার উপর পুরোপুরি নির্ভরশীল। এটাই সঠিক সময়। একদিন মনসুর খুব বিনয়ের সাথে শেখকে জিজ্ঞেস করলো, হুজুর, একটা কথা জিজ্ঞেস করি। বেয়াদবি মাফ করবেন। শুনেছি আপনি অনেক বড় ধনী ছিলেন, বাপদাদার অঢেল সম্পত্তি ছিল, কিন্তু আজ আপনার এই দশা কেন? কেন আপনি সব বিলিয়ে দিয়ে এখন পথের ভিখারি? শেখের বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মনসুর, আমি আল্লাহর ওয়াদার উপর ভরসা করে সব দান করেছিলাম। আশা ছিল 10 গুণ ফেরত পাবো, কিন্তু আজ মাস পেরিয়ে বছর হতে চলল, আমি কিছুই পেলাম না। উল্টো এখন না খেয়ে মরছি। মনসুর তখন মুচকি হাসল। তার সেই হাসিতে ছিল বিষাক্ত প্রলোভন। সে বলল, হুজুর, আপনি তো অনেক বড় আলেম, কিন্তু এই সাধারণ হিসাবটা বুঝলেন না। আপনি দান করছেন আল্লাহর নামে, আর আশা করছেন দুনিয়ার সম্পদ। আল্লাহর কারবার তো বাকির কারবার। তিনি যা দেবেন সব আখিরাতে দেবেন। দুনিয়াতে নগদ পেতে চাইলে কি আল্লাহর পথে দান করলে হয়? শেখ চমকে উঠলেন, মানে, তুমি কি বলতে চাও? মনসুর ফিসফিস করে বলল, দুনিয়ার জাকজমক, টাকা পয়সা এসবের মালিক তো শয়তান। আপনি যদি নগদ লাভ চান, তবে দানটাও করতে হবে শয়তানের নামে। আপনি যদি শয়তানের নামে দান করতেন, তবে 10 গুণ নয়, 20 গুণ ফেরত পেতেন, এবং তাও নগদে। শেখ রহমান রেগে আগুন হয়ে গেলেন। খবরদার মনসুর, তুমি আমাকে কুফুরি কথা শোনাচ্ছ। শয়তানের নামে দান করব আমি? মনসুর খুব শান্ত গলায় বলল, রাগ করবেন না হুজুর। আপনার পেটে ক্ষুধা, পরনে কাপড় নেই, নীতি কথা দিয়ে কি পেট ভরে? আমি তো শুধু একটা পরীক্ষার কথা বলছি। বিশ্বাস না হলে একবার পরীক্ষা করেই দেখুন না। মাত্র 1 টাকা শয়তানের নামে দান করে দেখুন। যদি কাজ না হয় আমাকে মেরে ফেলবেন। শেখের পেটে ছিল আগুনের মতো ক্ষুধা, আর মনে ছিল দুনিয়া পাওয়ার তীব্র লোভ। মনসুরের কথাগুলো তীরের মতো তার মনে বিঁধল। শয়তান মানুষের অভাবের সুযোগ নেয়। শেখ ভাবলেন, আচ্ছা, দেখি না কি হয়। মাত্র 1 টাকাই তো। ঠিক সেই সময় বাড়ির সামনে দিয়ে এক ভিখারি যাচ্ছিল। সে ডাক দিল, বাবা, আল্লাহর ওয়াস্তে কিছু সাহায্য করো। মনসুর শেখের দিকে চোখের ইশারা করল। শেখ রহমান কাঁপা কাঁপা হাতে পকেট থেকে তার শেষ সম্বল, একটি টাকা বের করলেন। তারপর ভিখারিকে কাছে ডেকে ফিস ফিস করে বললেন, এই নে 1 টাকা, তবে এটা আল্লাহর ওয়াস্তে নয়, এটা শয়তানের নামে দিলাম। ভিখারি অবাক হলো, কিন্তু টাকা পেয়ে সে খুশি হয়ে চলে গেল। শেখের বুকটা ধড়ফড় করতে লাগলো। তিনি কি করলেন এটা? মনসুর তখন বলল, হুজুর, কাজ হয়ে গেছে। কাল সকালে আপনি পূর্ব দিকের পাহাড়ের কাছে যাবেন, যেখানে একটা বড় অশোক গাছ আছে। গাছের নিচে একটা পাথর দেখবেন। পাথরটা সরাবেন, দেখবেন আপনার পাওনা 20 গুণ অপেক্ষা করছে। সারা রাত শেখ ঘুমাতে পারল না। উত্তেজনা আর ভয় তাকে গ্রাস করে রইল। পরদিন খুব ভোরে তিনি পাহাড়ে ছুটলেন। মনসুরের কথা মতো সে গাছ আর পাথরের খুঁজে পেলেন। পাথরটা সরাতেই তার চোখ কপালে উঠল। সেখানে চকচক করছে বৃষ্টির রৌপ্য মুদ্রা।
শেখের হাত কাঁপতে লাগলো। তিনি টাকাগুলো তুলে নিলেন। তার ঈমানের শেষ আলোটুকু নিভে গেল, আর জ্বলে উঠল লোভের দাও দাও আগুন। তিনি দৌড়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে শেখ মনসুরকে জড়িয়ে ধরলেন। মনসুর, তুমি সত্য বলেছিলে, সত্যিই 20 গুণ পাওয়া যায়। মনসুর মনে মনে শয়তানি হাসি হাসল। সে বলল, দেখেছেন হুজুর, এতদিন মিছেমিছি কষ্ট করছেন, এখন থেকে যত খুশি দান করুন শয়তানের নামে, আর দুহাত ভরে কামাই করুন। শুরু হলো শেখ রহমানের নতুন জীবন। তিনি এখন আর নামাজ পড়েন না, মসজিদে যান না, সারাদিন খুঁজে খুঁজে শয়তানের নামে দান করেন, আর পরদিন পাহাড়ের নিচ থেকে টাকা কুড়িয়ে আনেন। তিনি আবার ধনী হলেন, কিন্তু তার চেহারার সেই নূর চলে গেল। তার চোখে এখন শুধু টাকার ঝিলিক। কিছুদিন পর মনসুর বলল, হুজুর, এভাবে রোজ রোজ পাহাড়ে যাওয়া কি আপনার সম্মানে বাধে না? তাছাড়া কেউ দেখে ফেললে বিপদ। আমি আপনাকে এমন এক ব্যবস্থা করে দিতে পারি, যাতে আপনি এক রাতেই সারা জীবনের সম্পদ পেয়ে যাবেন। শেখ লোভে গদগদ হয়ে বলল, বলো মনসুর, আমি যা বলবো তাই করব। মনসুর তার ঝুড়ি থেকে একটা অদ্ভুত রঙের টুপি বের করলো। বলল, এটা সাধারণ টুপি নয়, এটা জাদুর টুপি। এটা মাথায় দিলে আপনি অদৃশ্য হয়ে যাবেন। পৃথিবীর কেউ আপনাকে দেখবে না, কিন্তু আপনি সবাইকে দেখবেন। চলুন, আজ আমরা বাদশাহর খাজানায় থেকে সম্পদ আনব। শেখ রহমান এখন অন্ধ। তিনি বিনা বাক্যে টুপি মাথায় দিলেন। আশ্চর্য, তিনি আয়নায় নিজেকে দেখতে পেলেন না। মনসুর এবং শেখ রহমান অদৃশ্য অবস্থায় হাঁটতে হাঁটতে শহরের রাজপ্রাসাদে গিয়ে পৌঁছালেন। পাহারাদাররা কাউকে দেখতে পেল না। তারা সোজা বাদশাহর খাস কামরায় ঢুকে পড়লেন। সেখানে দুপুরের খাবারের আয়োজন চলছে। বাদশাহ খেতে বসেছেন। তার সামনে পোলাও, কোরমা আর নানা সুস্বাদু খাবার। মনসুর শেখকে কানে কানে বলল, হুজুর, এখন কোনো কথা বলবেন না, শুধু তামাশা দেখুন। আমি যা করব আপনি শুধু দেখবেন। বাদশাহ খেতে শুরু করলেন। শেখ রহমান ক্ষুধার্ত চোখে খাবারের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ বাদশাহ পানির গ্লাস তোলার জন্য হাত বাড়ালেন। তিনি বাম হাতে গ্লাসটি ধরলেন। ইসলামের নিয়ম হলো ডান হাতে খাওয়া, পান করা। কিন্তু বাদশাহ অবহেলাবশত বাম হাত ব্যবহার করলেন। ঠিক সেই মুহূর্তে মনসুর ঝট করে গ্লাসের পানির মধ্যে একদলা থুতু ফেলে দিল। অদৃশ্য শেখ রহমান এটা স্পষ্ট দেখতে পেলেন। ঘৃণায় তার গা গুলিয়ে উঠল। বাদশাহ তো জানেন না তিনি থুতু মেশানো পানি খাচ্ছেন। শেখ রহমানের ভেতরে তখনও সামান্য একটু মানবতা অবশিষ্ট ছিল। তিনি সহ্য করতে পারলেন না। যেই না বাদশাহ গ্লাসটা মুখে তুলবেন, শেখ রহমান হাত দিয়ে গ্লাসে একটা টোকা দিলেন। গ্লাসটা পড়ে গেল। পানি সব মেঝেতে ছড়িয়ে গেল। বাদশাহ অবাক হলেন, ভাবলেন হাত ফসকে পড়ে গেছে। খাদেম আবার গ্লাসে পানি দিল। দ্বিতীয়বার বাদশাহ আবার বাম হাতে গ্লাস তুললেন। মনসুর আবার সেই পানিতে থুতু দিল। শেখ রহমান আবার স্থির থাকতে পারলেন না। তিনি আবার গ্লাসটা ফেলে দিলেন। বাদশাহ এবার রেগে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তৃতীয়বার খাদেম পানি দিল। এবার বাদশাহ খাবারের লোকমা মুখে নেবেন, কিন্তু তিনি বিসমিল্লাহ বললেন না। শয়তান এবার সরাসরি বাদশার খাবারের প্লেটে থুতু ছিটিয়ে দিল। এটা দেখে শেখ রহমানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি জোরে এক থাপ্পড় মেরে বাদশাহর খাবারের প্লেট, পানির গ্লাস সব উল্টে ফেলে দিলেন। এই ঘটনায় মনসুর প্রচন্ড ক্ষেপে গেল। সে চিৎকার করে বলল, যা শুধু শেখ শুনতে পেলেন, তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? আমি তোকে রাজা বানাতে চেয়েছিলাম, আর তুই আমার বিরোধিতা করছিস? তবে রে দেখ মজা। মনসুর ঝটকা দিয়ে শেখের মাথা থেকে সেই অদৃশ্য হওয়ার টুপিটা টান দিয়ে খুলে নিল। তারপর সে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। হঠাৎ করে রাজদরবারের সবার সামনে শেখ রহমান দৃশ্যমান হয়ে গেলেন। বাদশাহ দেখলেন তার খাবারের দস্তরখানের উপর এক অচেনা লোক দাঁড়িয়ে আছে। খাবার সব ছড়িয়ে ছিটিয়ে একাকার। বাদশাহ গর্জন করে উঠলেন, কে তুই? কোথা থেকে এসেছিস? আমার খাবার নষ্ট করার সাহস পেলি কোথায়? প্রহরীরা একে বন্দি করো। মুহূর্তের মধ্যে তলোয়ার হাতে সৈন্যরা শেখকে ঘিরে ফেলল। শেখ বুঝলেন তার বাঁচার আর কোনো উপায় নেই। তার লোভ তাকে আজ মৃত্যুদণ্ডের মুখে দাঁড় করিয়েছে। বাদশাহর হুকুমে জল্লাদ প্রস্তুত। বাদশাহ বললেন, মরার আগে সত্যি কথা বল, তুই কে এবং কেন এমন করলি?
শেখ রহমান তখন হাউমাউ করে কেঁদে ফেললেন। তিনি বললেন, জাহাপানা, আমি কোনো চোর বা ডাকাত নই। আমি ছিলাম শেখ রহমান। লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। এরপর শেখ রহমান শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। কিভাবে তিনি 10 গুণের লোভে সব দান করেছিলেন, কিভাবে মনসুর তাকে শয়তানের পথে নিয়েছিল এবং কিভাবে তারা অদৃশ্য হয়ে এখানে এসেছিলেন। শেখ বললেন, জাহাবানা, আমি পাপী হতে পারি, কিন্তু আমি চাইনি আপনি শয়তানের থুথু মেশানো নোংরা পানি পান করেন। আপনি বাম হাতে পানি খাচ্ছিলেন এবং বিসমিল্লাহ না বলে খাবার খাচ্ছিলেন। তাই শয়তান সুযোগ পেয়েছিল আপনার খাবারে থুথু দেওয়ার। আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। বাদশাহ সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা আল্লাহর তরফ থেকে তার জন্য এবং শেখের জন্য এক বড় পরীক্ষা। বাদশাহ সিংহাসন থেকে নেমে শেখের কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, শেখ রহমান, শয়তান তোমাকে ধোঁকা দিয়েছিল ঠিকই, কিন্তু তোমার অন্তরের ঈমানের আলো পুরোপুরি নিভে যায়নি। তাই তুমি নিজের বিপদ হবে জেনেও আমাকে নোংরা খাবার থেকে বাঁচিয়েছো। লোভ মানুষকে ধ্বংস করে, কিন্তু তওবা মানুষকে আবার নতুন জীবন দেয়। বাদশাহ শেখকে মাফ করে দিলেন এবং তাকে সম্মানের সাথে বিদায় দিলেন। তিনি তাকে প্রচুর অর্থ সম্পদ দিতে চাইলেন, কিন্তু শেখ রহমান আর সেই ভুল করলেন না। তিনি বললেন, জাহাপানা, আমার আর সম্পদের প্রয়োজন নেই। আমি বুঝেছি আল্লাহর সাথে ব্যবসা করতে নেই, ইবাদত করতে হয় ভালোবাসায়, আর দান করতে হয় নিঃস্বার্থভাবে। আমি আমার হারানো ঈমান ফিরে পেয়েছি, এটাই আমার বড় সম্পদ। শেখ রহমান গ্রামে ফিরে এলেন। শয়তানের উপায়ে পাওয়া সেই সব টাকা তিনি ফেলে দিলেন। তিনি আবার মসজিদে যেতে শুরু করলেন, আবার আল্লাহর ধ্যানে মগ্ন হলেন। তিনি মানুষকে শেখালেন, তাড়াহুড়ো করো না, আল্লাহর উপর ভরসা রাখো। শয়তানের দেখানো লোভের পথ দেখতে চকচক হলেও তার শেষ গন্তব্য লাঞ্ছনা আর অপমান। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, দান বা ইবাদত কখনো দুনিয়াবি লোভের আশায় করতে নেই। শয়তান মানুষের দারিদ্র্য ও হতাশার সুযোগ নিয়ে ঈমান চুরি করতে চায়। বাম হাতে খাওয়া এবং বিসমিল্লাহ না বলা শয়তানকে খাবারের শরিক হওয়ার সুযোগ করে দেয়। লোভের শেষ পরিণতি সবসময় লজ্জা ও অপমান।